বাইরে গেলে সেভাবে যেহেতু কিছু খাওয়া হয় না, তাই ঘরের মধ্যে ইচ্ছা করে কিছু একটা বানিয়ে সবাইকে দিতে। তো আজকে ঠাকুরের জন্য বানাচ্ছিলাম, সেটা আমরা প্রসাদে পেয়ে যাব। আজকে সুজি দিয়ে একটা অন্যরকম জিনিস বানাচ্ছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু সুজি মানে একটু জল নিয়ে নিলাম, তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে সুজিটা দিলাম। সুজিটা দিয়ে এবার এই যে ভালো করে জল দিয়ে, মানে জল তো দেওয়াই ছিল, এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে, একদম আঠা আঠা করে ফুটিয়ে নিতে হবে। আর সুজি তো জানোই খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, একটা মন্ড টাইপের বানিয়ে নিতে হবে। আর মন্ড টাইপের বানিয়ে নেওয়ার পর একটু কাছে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। তো দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আর হাতে সহ্য হয় সেরকম গরম রেখে কিন্তু এটাকে নিজের মতো করে একটা শেপ দিয়ে দেবে। তো আমি আমার হাতের কাছে এরকম একটা চামচ ছিল, যেটা দিয়ে মাঝখানে একটু গোল মতো করে দিচ্ছিলাম, আর এইভাবে করে দিচ্ছিলাম। বেশ দেখতে ভালো লাগছিলো, একটু সন্দেশ সন্দেশ টাইপের হয়েছিল। আর এদিকে তোমার টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, টমেটো দিয়ে একটা চাটনি মতো স্যুপ মতো বানাবো বলে। তো এই দেখো এই টমেটোটাকে দেখো এদিকে ভালো করে চটকে নিলাম। তোমরা যদি চাও মিক্সিতে একটুখানি পেস্ট করে ব্লেন্ড করে নিতে পারো। আর এটা ফোড়ন দেবো এবার। তো এর মধ্যে দিয়েছি একটু কারি পাতা, একটু সর্ষে, একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু ওই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে টমেটো যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু স্যুপ টাইপের হবে তাই একটু ঝোলঝোল রেখেছি। আর এটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে স্বাদের জন্য, তো একটু গোলমরিচের গুঁড়োও দিতে হবে। তো এবার আমি দিচ্ছি এর মধ্যে একটু ভাজা মশলা। ভাজা মশলাটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যারা মিষ্টি পছন্দ করো না তারা মিষ্টি দেবে না, একটু লঙ্কাটা বেশি করে দিতে পারো। আর এখানে আমি দিলাম একটু কেচাপ। কেচাপটা যদিও কিন্তু নিরামিষ, মানে নো অনিয়ন নো গার্লিক, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে এরকম। ভালো করে ফুটে উঠলে একটু কর্নফ্লাওয়ার গুলের মধ্যে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, যেহেতু ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে যেই কারণে। তোমরা না চাইলেও দিতে পারো, মানে নাও দিতে পারো। তো এবার দেখো এর মধ্যে ওই যেগুলো তৈরি করেছিলাম সুজির, ওটা দিয়ে দিলাম, ওই পিঠেগুলো আর কি দিয়ে এবার এর মধ্যে আরেকটু চিলি ফ্লেক্স দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। এটা খেতে বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল, মানে যারা এখনও খাওনি তাদেরকে বলবো একবার করে ট্রাই করে নিও। তো ভীষণই ভালো হয়েছিল খেতে। তো এই ছিল একটা সিম্পল রেসিপি, একদম ছটপট তৈরি হয়ে যায়, মানে ভীষণ সুন্দর খেতে লাগে। আর আমার মেয়েও খুব পছন্দ করেছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো।